দেখেছেন, এই যে 4 দিন আগে কিন্তু এগুলো ফ্রোজিং করছিলাম আমি। আমি যে রুটিগুলো ফ্রোজিং করেছি, এই 4 নাম্বার দিন আজকে। তো 4 দিনের মতো খাইতে পারলাম, আজকে শেষ দিন, আর নাই। অল্প কয়টা ছিল, ওই কয়টাই ভেজে নিচ্ছি। অনেক আপুরাই বলে যে এই রুটিগুলো মানে এতদিন থাকলে কি আর ফুলতে চায় না, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আপনারা আজকে দেখলে বিশ্বাস করবেন যে আসলে এই রুটিগুলো কিন্তু ফুলে, এই তো কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখছেন। আমি কিন্তু একটু মিথ্যে কথা বলি না, যা বলি আপনাদের কাছ থেকে সত্য কথাই বলি। সত্যটা বলে আমি মানে সবকিছু দেখাই, আমি কিন্তু এমনি এমনি দেখাই না। কি সুন্দর করে রুটিটা ফুলছে দেখছেন, একদম অরিজিনাল রুটির মতোই লাগবে এটা খেতে। আপনার কাছে একটু মনে হবে না যে আপনি 4 দিন আগে এটা ফ্রোজিং করছেন। এখানে ছিদ্র হয়ে গেছে, যার কারণে এখান দিয়ে ফুলতেছে না, হাওয়াটা বের হয়ে যাচ্ছে। এই যে আমি যে রুটিগুলো বানাইছি দেখেন, কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে। এই তো দেখেছেন, এই যে 4 দিন আগে কিন্তু এগুলো ফ্রোজিং করছিলাম আমি। ফ্রোজিং রুটি যদি আপনি মানে ফ্রোজিং না মানে সংরক্ষণের রুটি, মানে নর্মাল ফ্রিজে সংরক্ষণ যেটা করি, সেটা যদি আপনি ঠিকঠাক ভাবে করেন, তাহলে কিন্তু আপনি 4 দিন কেন 5-6 দিন পরও দেখবেন যে আপনি মনে হয় কিছুক্ষণ আগে রুটিটা বানাইছেন, এরকম মনে হবে আপনার কাছে। কেউ বুঝতেই পারবে না যে এই রুটিগুলো আপনি সংরক্ষণ করে রেখেছিলেন আরো 5 দিন আগে। আজকে সবগুলো রুটি শেষ হয়ে গেছে, এখন মাত্র আর 6-7টার মতো আছে। এগুলো বাচ্চাদেরকে দেব, আর আমি আর ওর বাবা আজকে চিড়া খাবো, এই জন্য আর রুটি বানাবো না। আর এটা হচ্ছে আমার সকালের খাবার। এই যে সকালবেলা আমি এটা খাই। এই কথা, ওই কয়টা পাতাকে আমি এখন ব্লান্ড করব, ভালো করে ধুয়ে ব্লান্ড করে তারপর ছেঁকে পানিটা খেয়ে ফেলবো। আর তার আগে আমি এই যে লেবু কেটে লেবু পানি খাইছিলাম, সকালবেলা উঠেই আমি লেবু পানি খাইছি গরম পানি দিয়ে। আর এখন এটা খাবো, তারপর ওষুধ খাবো, তারপর আমি নাস্তা খাবো। আমার নাস্তা খেতে খেতে কমপক্ষে প্রায় 9টার বেশি বেজে যায়। একটু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে কিন্তু রুটিগুলো সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে যাবে। আপনার বেশি কিছু করতে হবে না, এই যে আস্তে আস্তে ফুলে যাবে রুটিগুলো। এখন নিশ্চয়ই আমার আর কোনো আপুর অভিযোগ থাকবে না, ঠিক আছে? কোনো অভিযোগ থাকবে না। এই তো কি গরম, দেখছেন কি সুন্দর ফুলছে, মাশাআল্লাহ। তো যাই হোক, এভাবে আমি রুটি বানিয়ে রাখি। আর পরোটা রেসিপিটা এখনো দেইনি। এক আপু বলছেন যে একটু পরোটা কিভাবে আপনি সংরক্ষণ করেন নর্মাল ফ্রিজে, সেটাও যদি একটু দেখাতেন ভালোই হতো। ঠিক আছে, হ্যাঁ আপু, আমি দেখাবো পরোটা কিভাবে সংরক্ষণ করি, সেটা আবার অন্যরকম একটু প্রসেসিং, তো সেটাও দেখাবো। দেখি যে চিড়া নাই, দেখি যে অল্প কয়টা চিড়া আছে, ভাবছিলাম আমরা আমরা দুইজন চিড়া খাবো আর ওদেরকে রুটি দেব। এখন দেখি চিড়া শুধু আপনাদের ভাইয়ারই হবে, আমার হবে না। তো এই জন্য চিড়ার অপশনটা এখন বাদ দিয়ে দিছি, ও শুধু চিড়া খাবে। আর আমার জন্য, মানে শুধু আমার জন্য না, ওদের জন্য 2-1টা নিছি। কারণ এই গোলাটা রুটিটা বানাইলে না ওরা বেশি পছন্দ করে, তখন ওই রুটি ওরা বাদ দিয়ে গোলাটা রুটি খাওয়া শুরু করে দেয়। এমনও হইতে পারে যে গোলাটা রুটিটা আমি বানাইতেছি আমার জন্য, কিন্তু ওরা খাবে এটা আর আমি খাবো ওই রুটিটা। এটা হইতে পারে। তা যাই হোক, আমি এখানে অল্প একটু আটা নিচ্ছি, আর সাথে একটু করে বেসন দিচ্ছি, একটু মজা লাগার জন্য আর কি, আর একটু লবণ দিছি। মাঝে মাঝে নাস্তার এরকম ট্রাবল হলে আমি এরকমই করি। তো এটা আমার আবার মেয়ের পছন্দ, আমার মেয়ে আর আমার ছোট ছেলের পছন্দ। আর ওদের বাবা ছেলের পছন্দ না, মানে আমার ছেলে বড়টা আর ওর বাবার একদম পছন্দ না এই রুটি, ওরা এগুলো খায় না। কিন্তু আমরা 3জন এগুলো আবার খাই। এখানে আমার পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রাখছে, এগুলো দিয়ে শরবত বানাবে। এই যে একদম পাতলা। পাতলাটা দিয়ে রুটি বানালে বেশি মজা। হ্যাঁ, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে মানে উঠানোর সময় ঝামেলা না করে। শুধু মানে প্রথমবার একটু টিস্যু দিয়ে একটু পরে একটু তেলটা ব্রাশ করে দিব, একদম পুরোপুরিভাবে স্মুথ হয়ে গেছে। এখন তেলটা ব্রাশ করে দিলাম। এই যে আমার কিন্তু ব্রাশ আছে, এখন আলসামি করে ব্রাশটা নিলাম না, টিস্যু দিয়ে দিয়ে দিলাম।
ডিমগুলা তো সত্যিই ভালো না? হ্যাঁ, কালকে অনেক মজা লাগছে খেতে। হুম। খোসাগুলো ফালাই দিও না, আমার ওই বক্সটাতে রাখি দাও। বাক্সটাতে একটা চামচও নাই, সব চামচ মনে হয় বাটির ভিতরে। এরকম ডিম দেখতে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, রুটির মতোই হয়ে গেছে। দোসার মতো হয়েছে, দোসা। হ্যাঁ, দোসার মতো। হ্যাঁ, দোসা আমার বেশি ভালো লাগে। বেসন দিছো মনে হয়। সামান্য একটু বেসন দিছি, মানে বেশি না, যাতে বোঝাও যায় না এমন ভাবে দিছি। বেসন দিলে রুটি অনেক মজা হয়। বড় বড় করে বানাই। হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে। তরকারি 2 ভাগ করে খাবো। হ্যাঁ, বড় হয়ে গেছে। এটা তো আগেরটা থেকেও সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই রুটিগুলা কিন্তু খাইতে অনেক ভালো। এই যে একদমই পারফেক্ট, মানে ওটার থেকে এটা একটু আমার কাছে বেশি মজা লাগে, একটু নরম তরম হয়। এই যে একদম দলা মোচা করলেও সমস্যা নাই, আবার যে হয়ে যায়। খুবই ভালো রুটিগুলা এগুলো খেতে। দিয়ে রোলও বানানো যায়, রোল হ্যাঁ, বানালে রোল অনেক মজা লাগে। এগুলো বেশি একটা ভাজার দরকার নেই, কারণ এগুলো হয়ে যায়। আমি মনে হয় একটু বেশি ডো করে ফেলছি। এটা একটু বেশি লাল লাল হয়েছে, বেশি লাল লাল হওয়া গুলো আমার বেশি ভালো লাগে। একটু পোড়া পোড়াই স্মোকি একটা গ্রাম থাকে, অনেক মজার হয় ওটা, ওই রুটি গুলা। চুলাটা বাড়াই দিচ্ছি যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সবার আগে ঘুম থেকে উঠার কারণে মানে আমার খিদে একটু বেশি লাগে গেছে। একদম আজকে একসাথেই ডিম ভাজা করে নিচ্ছি। একসাথে এইভাবে ডিম ভাজলে আমার উল্টাইতে ভয় লাগে, কারণ যে কোনো সময় ভেঙে যায়। একটু শক্ত হয়ে যাক, তারপর উল্টাই। হুম। আমি এমন ভাবে জ্ঞান দিচ্ছি যাতে আমি অনেক বেশি এটা মাস্টার শেফ, আসলে না। আমি আম্মু থেকে অদক্ষ। আমি আজ পর্যন্ত ডিম ভাজায় উল্টানো ভয় করি না। নাকি আমরা 2 ভাজ করে ফেলবো? সমস্যা নাই, করে ফেলতে পারো। আমি উল্টাবো এটাকে আজকে। ভালো করে হোক, তারপরে উল্টাবো। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে উল্টাই ফেললাম। হয়ে গেছে। আমি পারছি। এবার একটু ভাগ করে নেই। আমাদের নাস্তা বানানো শেষ, এখন নাস্তা খাবো। এই তো আমাদের ছিটা রুটি আর হচ্ছে ডিম ভাজা।
আগে কিছু বলবো না, কারণ নাক বন্ধ করে আম্মু খাই ফেলে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা এটার ভিতরে অনেক রকমের গুণাগুণ দিছে, যেগুলো আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো যে যে জিনিসগুলোতে দেখবেন গুণাগুণ বেশি, ওগুলোর কিন্তু স্বাদ একটু কমই থাকে। এই তো খেয়ে নিলাম এখন জুস। তো এটা খেয়ে তারপরে নাস্তা খাবো। চেক করে দিতেছেন কেন? ঠিক আছে। পেস কিনে আন, বাসায় চলে যাচ্ছি। রাত্রে অনেক লেট হবে, এখন থেকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম। বন্ধ করো। অনেক চিন্তা ভাবনার পর, অনেক যাচাই বাছাইয়ের পর অবশেষে আইপিএসটা নেওয়া হয়েছে। এই যে আইপিএসটা নিছি, আসলে একটা জিনিস আমরা ব্যবহার করে ফেললে সেটা ছাড়া মনে করেন থাকতে একটু অসুবিধা লাগে আর কি, ভালো লাগে না। আর আইপিএসটা আমাদের প্রয়োজন, যেহেতু ওয়াইফাই চলে, তারপরে বা গরম লাগলে একটু কারেন্ট তো থাকতে হয়, তো এই জন্য নিয়ে আসছি। তো অনেক যাচাই বাছাই করে লাস্টে আমি এই কোম্পানিটা নিয়ে আসছি। এই যে এটা খুব ভালো নাকি বললো, অনেক ভালো, তো আমি এটাই নিচ্ছি। এটার দাম রাখছে আমার কাছে 12,500 টাকা। 12,500 টাকা রাখছে, তাও আমি পরিচিত হিসেবে রাখছে, তো ওর পরিচিত আর কি। 13,050 টাকা হ্যাঁ, 500 টাকা চাইছিল। হ্যাঁ, 13,500 টাকা চাইছিল। তারপর পরিচিত হিসাবে, মানে আমাদেরকে চিনে হিসাবে, এর আগের আইপিএসটাও ওনাদের দোকান থেকে নেওয়া হয়েছে। সেটা অবশ্য আমরা নেই নাই, মানে ও যেখানে চাকরি করে ওর বস নিছিল, ওইটাই আমাদেরকে দিছিল, ওইটা এতদিন ব্যবহার করছি। কিন্তু এখন এবার আমরা নতুন আইপিএস নিছি, খুব খুশি লাগতেছে, ভালো লাগতেছে। এবার আমরা নিজেদের কিনা এটা নিছি। এটার দাম একটু মানে ওইটা সমান সমানই পড়ছে, একটা খারাপ না, না? আর এর থেকেও দামই আছে, কিন্তু ওইটা আমি আর নেই নাই, আমার কাছে মনে হয়েছে যে না, এইটাই সুবিধা। আর আমার যা যা ঘরে যে জিনিসগুলো চলে, এগুলোর থেকে তো বেশি লোড নিতে পারবে, এটা আরো বেশি লোড নিতে পারবে। হ্যাঁ, আর বাড়াইতে পারবো। আগেরটা কিন্তু বাড়াইতে পারতাম না, আগেরটা আরো বেশি চলতো, আরো বেশি চলতো। তো আমরা ভাবছি, আমাদেরকে তো ভয় লাগাই দিছে, ভাবছিল ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এই জন্য। পরে ব্যাটারিটাও এখন চেক করছি, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক মতোই করছি। এবার আল্লাহ ভালো রাখার মালিক, এখন আল্লাহই ভালো রাখবেন আর কি। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। সব হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আমাদের আইপিএস এ তেমন একটা বেশি কিছু চলে না। আর এই বাসে আমাদের আইপিএস অতটা লাগেও না, কারণ এই বাসাটা প্রচুর ঠান্ডা আছে, তেমন একটা লাগে না। কিন্তু তারপরও এটা আমরা ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছি এখন এটার প্রতি। এখন কারেন্ট চলে গেলে আমাদের কাছে অসহ্য লাগে। চার্জিং হইতেছে, চার্জিং হয়ে গেলে চার্জিং হইতেছে আর এটা হচ্ছে ইকো। এটা তোমার পছন্দ হয়েছে, এটা অন্য কোম্পানিতে দেখাচ্ছে। হ্যাঁ, আমি এটা পছন্দ করে নিয়েছি। আর আমার আরো অনেক কোম্পানি দেখাইছে, আমার কাছে এটাই জানি একটু ভালো লাগছে আর কি। মানে সাইজটাও সুন্দর আছে, দেখতেও ভালো, আবার লোডও একটু বেশি আছে, এই জন্য আমি এটা নিচ্ছি।
আমি আর কয়েকটা দোকান এখানে আমরা 2-3 দিন বইরে আরো কয়েকটা দোকান দেখছি, সব দোকানে আমার কাছে 15,000 টাকার নিচে 1 টাকাও দিবে না বলতেছে। এদিকে আর কি 15,000 মধ্যেই, কিন্তু আমি যেখান থেকে এখন নিচ্ছি আল্লাহর রহমতে ওখানে একটু দামে কম পাইছি। ওগুলো তো অন্য কোম্পানি। এটা গ্যারান্টি তো বলি না, এটা গ্যারান্টি কিন্তু 2 বছরের, 2 বছরের গ্যারান্টি এটা। তো 2 বছরের ভিতরে যদি কোনো রকম আমার এটা ডিস্টার্ব হয় তাহলে কিন্তু ওনারাই আইসা বাসায় এসে ঠিক করে দেওয়া যাবে। আমি শুধু ফোন করে বললেই হবে, ওনারা বাসায় এসে ঠিক করে দেওয়া যাবে। লোকেশনটা বলি তো আব্বু, সবাই জিজ্ঞাসা করবে কোন লোকেশন থেকে নিছো। হ্যাঁ, এটা লোকেশনটা আছে লাভলি, হ্যাঁ, ওই মেবি মোবাইলের অপর সাইডে পেট্রোল পাম্পের সামনে লাভলি। লাভলিন পেট্রোল পাম্পের সামনে যেয়ে আপনার চাইলে এই দোকান থেকে নিতে পারেন। নাবডিন পেট্রোল পাম্পের সামনে গিয়ে নামবেন, আর ওখান দিয়ে রাস্তা ঠিক করতেছে, তো রাস্তাটা চিকন হয়ে গেছে এরকম দেখলে বুঝবেন। আর সাইডে অনেক টাইসের দোকান আছে, হ্যাঁ অপর সাইডে, আর টাইসের অনেক দোকান আছে। ওই টাইসের দোকানের মাঝখানে ওই দোকানটা আছে। তো আমি কিন্তু ওখানে দোকানের ভিডিওটাও করছি, অবশ্যই আপনারা সেটাও পাবেন, তাহলে বুঝতে পারবেন। আজকে বাইরে অনেক বাতাস, বৃষ্টি হয় না কিন্তু বাতাস হচ্ছে আজকে অনেক। এই রকম ওয়েদারটা আমার অনেক ভালো লাগে, গরমও লাগে না আবার ভালোও লাগে। আজকে একদম ঘরে ফ্যান চালানো প্রয়োজনও হচ্ছে না। ভাবছি এখানে এক জোড়া পাখিও রাখবো, এক জোড়া বাজিগার পাখি নিয়ে আসবো, ওই পাখিগুলা অনেক সুন্দর হয়। নাকি ডায়মন্ড ডাব নিয়ে আসবো, কোনটা নিয়ে আসবো সেটাই ভাবতেছি। ডায়মন্ড ডাব পাখি অনেক সুন্দর, রোদ ছাড়াই অনেক ভালো হয়। তাসিন, ডায়মন্ড ডাব নিয়ে আসবো নাকি বাজগির নিয়ে আসবো? ডায়মন্ড। ডায়মন্ড ডাব বেশি সুন্দর না? ওরা ময়ূরের মতো পু পু করে দাঁড়ে দাঁড়ায়, আমার থেকে তো অনেক ভালো লাগে। আমাদের আসলে মানে কোথাও যাওয়া হয় না তেমন একটা, পরীক্ষা টরীক্ষার জন্য। তো এই জন্য বাসায় এক জোড়া পাখি থাকলে অনেক ভালো লাগবে, ওর সাথে কিছুটা সময় কাটাইতে পারবো। বেশি দাম নিবে না হয়তো, এক জোড়ার দাম 1200 টাকা করে, এখন হয়তো একটু দাম বাড়তে পারে। তো ভাবতেছি পাখির বাজারে যাই দেখবো ইনশাল্লাহ। এখানে গোল গোল করে বেগুন কেটে নিছে বেগুন ভাজা করার জন্য। এই সাদা বেগুনটা আমার বেশি ভাল লাগে না, কালো বেগুন দিয়ে ভাজা করলে বেশি মজার হয়। আম্মা আছে সাজনা পাতা ভর্তা করবা? হ্যাঁ, সাজনা পাতা ভর্তা বানাবো। পুরাটা দিয়ে? না না, পুরোটা দিয়ে না, অল্প কয়টা দিয়ে বানাবো। পুরা সাজনা পাতা ডাল কইরো একদিন। হ্যাঁ হ্যাঁ, সাজনা পাতা ডাল খাইতে তো আরো ভালো লাগে। আজকে করব না, কারণ আজকে শুধু ডাল রান্না করব তো, আর ভাজি করব। কারণ ছেলেরা তো আবার সাজনা পাতার ডাল খাইতে চায় না। সবগুলা পাতাই ছুলি ফেলতে বলছে আম্মু? হ্যাঁ। বিছনার এই অবস্থা কেন? এরকম তো হবে, এতগুলা এত বড় একটা ডাব্বা আছে নাকি। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা সব কিছু দিছি, শুধু 2টা জিনিস দেই নাই। একটা হইছে একটু করে রসুন দিয়ে দেই, একটু করে বেসন দিয়ে দেই। বেসনটা দিলে না খাইতে অনেক মজা লাগে। তেলও দিব, তেল দিলে কিন্তু বেগুনে কম তেল টানে। এখন মাখানি স্টার্ট করি। আজকে তিশা রইছে ঈদের দিন, কারণ বেগুন ভাজা আছে। এখন আর পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ, কেন? কালো বেগুন পছন্দ করি। কালো বেগুন? কালো বেগুন তো আমাদের বাংলাদেশে কালো একদমই না, কম। ওই বেগুনি কালারটা। ওই তো মানে যেটা গোল গোল হয় না, ওই যে বিদেশে পাওয়া যায়। না না, লম্বা লম্বাটা। লম্বাটা? লম্বাটাও আছে, লম্বাটা আছে তো কালোটা। ওটা ভাজা করলে বেশি মজা লাগে। সত্যি? হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো এটাতেই বেশি মজা পাই আমরা, এই তাল বেগুন। এটাতে আমরা তাল বেগুন বলি আর কি। এটা একটু তালের মতো দেখতে তো। এবার আমরা তালে পিঠা খাবো না?
অবশ্যই খাবো তালের পিঠা। তালের পিঠা এবার খাবো, তবে এবারের তাল দিয়ে তালের পিঠা খাবো না। আমরা গতবারের তাল দিয়ে এবারের তালের পিঠা খাবো। আমাদের গতবারের তাল এখনো পড়ে আছে, মানে খাওয়া হয় নাই। তো এই জন্য এখন ভাবতেছি যে ওই তাল দিয়ে পিঠা বানাবো। এবার আর আমি তাল কিনবো না। তাল কিনলে একটা সমস্যা হয় কি জানেন, আমরা না তালের এই আঠিটা আছে না, ওইটা খাইতে পারি না। কারণ ওইটা ভাঙতে গেলে আমাদের আগের বাসায় বাড়িওয়ালা ডাক দিত, আমাদের তালের আঠি নাকি ভাঙতে গেলে উনার বিল্ডিং ভাঙিয়ে দেব। অবাস্তব কথাবার্তা। বৃষ্টি একটু থামছে, সবগুলা কবুতর এখানে আসি দাঁড়িয়ে আছে। এখানে আমি চাল দিয়ে দিছি ওদের খাওয়ার জন্য। আম্মু, তোমার লইট বাছুই ভাজিটা তো সুন্দর হয়েছে, তুমি না বলছিলা ডিম দিবা, দাও নাই? না, ডিম ছাড়াই দিলে বসে বসে ভালোই লাগতেছে। আর এখানে কি বেগুন ভাজা করে ফেলতেছো? এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তেল কম খরচ হয়। নাকি খিদা লাগি গেছে, এই জন্য সকালের একটা নান রুটি আছিল, তো এখান থেকে একটু ভাজি দিয়া তারপর একটু কাঁচা পেঁয়াজ দিছি আর একটু যে চিজ দিয়ে দিলাম, দিয়া সুন্দর মতন একটা ইয়া বানাই দিলাম, মানে পিজা বানাই দিলাম। এখন এটা এটা মাইক্রোওভেনে দিবা না? হ্যাঁ। এখন এটা ওভেনে দিয়ে দিবে, তারপরে এটা মানে একটু কুক হয়ে আসলে তারপরে সবাই ভাগযোগ করে খাবে। এই তো ওরা চলে আসছে খাওয়ার জন্য, এখন একজন একজন করে সবাই আসবে। আমাদের পিজা রেডি, এখন বের করে নিব। তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মেরা একদম চিজ গলি গেছে না? পুরা গরম গরম হয়েছে। এখন গরম গরম একটা পিৎজা খাবো ঘরে বানানো নান রুটি দিয়ে।